হ্যালো ফ্রেন্ডস, জয়ফুল ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আমি রিম্পা। আজকে পালং শাক দিয়ে তৈরি করছি একটা পরোটা, যেটা কোনো তরকারি ছাড়াই তোমরা শুধু শুধু খেয়ে নিতে পারবে ব্রেকফাস্টে অথবা ডিনারে। এইভাবে বানালে পালং শাকের পুষ্টিগুণ সম্পূর্ণ বজায় থাকবে। তার জন্য আমি শাকটাকে প্রথমে আগেই ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে এক আটি শাক থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছিলাম এখানে। আর এবার শুধু গোড়ার দিকটা বাদ দিয়ে ছোট ছোট করে শাকের মতো করে কেটে নেব, একদম কুচিয়ে কেটেছি আমি। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি, চাইলে তোমরা নিরামিষ দিনেও খেতে পারবে। আর 3টে কাঁচা লঙ্কাও কুচিয়ে রেখেছি। এবার আমি একটা খালি বোলের মধ্যে ছোট বাটির 2 বাটি পরিমাণে আটা নিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে আটার পরিবর্তে এটা ময়দা দিয়েও করতে পারো। আর তার সাথে যে বাটি মেপে আটা নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি পরিমাণে এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দেওয়ার জন্য কিন্তু এই পরোটাটা খেতেও অনেক ভালো হবে। আর তার সাথে আমি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে এরকম একটুখানি হালকা একটুখানি পিষে নিয়ে দিয়ে দেবো। এতে জিরের একটা সুন্দর গন্ধ আসবে। এর সাথে আর একটু জোয়ানও দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণে। এবার একটু সামান্য পরিমাণে চিনি দেবো, চিনিটা চাইলে তোমরা নাও দিতে পারো। লুচি পরোটার আটা মাখার সময় একটু চিনি দেওয়া হয়, আমিও একটু দিয়ে দিলাম। আর এখানে তেল দিলাম 1 চা চামচ পরিমাণে, তেলটা আমি অল্পই দিয়েছি। এবার ভালো করে একটু মিশিয়ে নেব আটার সাথে। আর ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি কেটে রাখা পালং শাকের কুচিগুলোকেও দিয়ে দেবো। পালং শাকটা কিন্তু আমি কাটার পরে ধুইনি, তাহলে অনেক জল জল হয়ে থাকবে। আর তার সাথে কাঁচা লঙ্কা কুচিটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নুন দিয়ে দেবো, যেহেতু শাক দিয়েছি নুনটা একটু বুঝে দিতে হবে। আটা মাখতে যেরকম লাগে তার থেকে একটু তো বেশি লাগবেই, যেহেতু শাকটা রয়েছে। এইভাবে আর একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। টক দইয়ের পরিবর্তে চাইলে তোমরা যেরকম মাখে আটা শুধু জল দিয়েও মেখে নিতে পারো। টক দইটা দেওয়ার জন্য পরোটাটা অনেক নরম হবে আর খেতেও খুব টেস্টি হবে। টক দই মেশানোর পর আটাটা অর্ধেক মাখা হয়ে গেছে, বাকিটা আমি জল দিয়ে মেখে নেব। এভাবে মেখে নেওয়ার পরে ওপর থেকে 1 চামচ সাদা তেল দিয়ে ওপরটা ভালো করে মাখিয়ে নেব, তাহলে বেলতেও সুবিধা হবে পরোটা। এবার মাখিয়ে নেওয়ার পরে আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দেব। তার ফলে পালং শাকটাও একটু নরম হয়ে আসবে, যেহেতু নুন দেওয়া আছে। তোমাদের হাতে যদি আধা ঘন্টা সময় না থাকে তাহলে মাখার 10 মিনিট পরেও তোমরা তৈরি করে নিতে পারবে। আধা ঘন্টা পরে আমি এটাকে ঢাকনাটাকে খুলে নিয়েছি। এবার বেলার জন্য ছোট ছোট রুটির মতো লেচি করে নিয়েছি। আর বেলার আগে আমি তাওয়াটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। এইভাবে সাথে সাথে দিলেই ভালো হবে, বেলে রাখলে আবার একটার সাথে আর একটা লেগে যেতে পারে। আমি একটা একটা করেই বেলে তারপর একটা করেই ভেজে নেব। এবার তাওয়াটাও গরম হয়ে গেছে। তাওয়াতে দেওয়ার পরে একটা পিঠ হলে তারপর আমি অপর পিঠটা উল্টাবো। আর একটা পিঠ হওয়া অবধি অপেক্ষা করতে হবে, আর নয়তো কাঁচা থেকে যাবে। আর উল্টে দেওয়ার পরে আর একটা পিঠও আমি ভালো করে একটু সেঁকে নেবো, এরকম খুন্তি দিয়ে চেপে চেপে, তাহলে ভিতর থেকে কাঁচা থাকবে না। আর এইভাবে করে নিলে পরোটা ভাজতে তেলটাও অনেকটা কম লাগে। আর তারপরে সামান্য সামান্য তেল ছড়িয়ে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। চাইলে তোমরা তেলের পরিমাণটা আর একটু বেশি দিয়ে ভাজতে পারো। যেহেতু এটা একটা হেলদি রেসিপি, তার জন্য আমি তেলটা এখানে অল্প অল্প দিয়েই ভেজে নিচ্ছি। এভাবে দুটো পিঠ ভালো করে সেঁকে ভেজে নেব। আর এরকম একই রকমভাবে বাকি পরোটাগুলোকেও আমি বেলে ভেজে নেব। আর আমি এই পরোটাটাকে সার্ভ করব স্যালাড আর টক দই দিয়ে। তোমরা যদি এরকম আরও ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্লিজ। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।